এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে প্রপাত ধর্মতলার যে শহীদ শ্রদ্ধাঞ্জলিতে যে মঞ্চ, এই মঞ্চের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। আর মঞ্চটি দেখতে পাচ্ছেন, একেবারে মঞ্চ পুরো পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার সাউন্ড সিস্টেম চালু করবে। আর ওই সামনে যে বাড়তি জায়গাটি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, ওই বাড়তি জায়গা থেকে ঠিক আজ বেলা 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওখান থেকে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু অনেক তৃণমূল সমর্থক কর্মী বিভিন্ন জেলা থেকে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে গতকাল থেকে কিন্তু গত পরশু থেকে ইতিমধ্যে মানুষজন তারা রীতিমতো ধর্মতলায়, যেখানে ঠিক 1993 সালে বামফ্রন্ট শাসনে যেখানে 13 জন শহীদ হয়েছিল, সেই শহীদের শ্রদ্ধাঞ্জলিতে মানুষ কিন্তু রীতিমতো জমায়েত হয়েছে। আর কিছুক্ষণের অবসান মাত্র, এখন ঘড়িতে বাজে 7টা 30 মিনিট। আর কিছুক্ষণ বাদেই কিন্তু শুরু হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে শহীদ স্মরণে ঐতিহাসিক সভা, সেই ঐতিহাসিক সভার কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং একে একে বিভিন্ন জেলার যে উচ্চতম নেতৃত্ববৃন্দ যারা আছে তারা রীতিমতো এই ধর্মতলা চত্বরে তারা রীতিমতো উপস্থিত হয়েছে। এবং সকাল থেকে এখানেই কিন্তু এই যে ধর্মতলা লেন, এই লেন দিয়ে কিন্তু রীতিমতো যান চলাচল করছিল। ইতিমধ্যে এত মানুষ জমায়েত হয়েছে, এই দিক আমার সামনেটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী তারা রীতিমতো ধর্মতলার দিকে মিছিল করে তারা এগিয়ে আসে। তার ফলে কিন্তু ইতিমধ্যে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই ছবি বসিরহাট টিভির পর্দায় কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক আছে, যে বিধায়ক এবং এমপি, এমএলএ, এমপি যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই যে ধর্মতলা চত্বরে কিন্তু রীতিমতো তারা উপস্থিত হবে। এবং পরবর্তী আপডেট আপনাদের সামনে দেখাবো। এবং ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে রাখলে ফেসবুক পেজটিকে ফলো করুন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ক্যামেরায় শাহিন গাজীর সঙ্গে সৌরভ গাজীর রিপোর্ট, বসিরহাট টিভি, কলকাতা।